পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তির পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী রাধা মাধবের জয় জয়কার করুণায় শ্রী ত্রিবিক্রম মাসিস্থ শুক্লপক্ষীয় পাটকেলঘাটা স্থিত সাধুকা ভবনে পিতৃদেবের পারমার্থিক পারলৌকিক আত্মকল্যাণার্থে সাংবাৎসরিক শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ভক্তি ও জ্ঞানযজ্ঞের যে শুভ আয়োজন, সেই শুভ আয়োজনে এই পবিত্র শ্রী অঙ্গনে মহামহেন্দ্রক্ষণে অস্মাদীয় গুরুপাদ পদ্মে প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শ্রী গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজকের অনুষ্ঠানে যিনি সর্বাধ্যক্ষ, সকলের বন্দনীয় পূজনীয় আরাধ্য চরণ দেবতা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের অন্যতম রূপকার শুদ্ধ হরিনাম ভক্তি প্রচারের অগ্রগণ্য শ্রী শ্রী গৌরকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি মদীয় শিক্ষাগুরু পাদপদ্ম শ্রী শ্রী স্বপন গোস্বামী পাদপদ্মে বহু বহু দণ্ডবৎ প্রণতি। আমার পাশে সমাবিষ্ট আমারই বড় গুরু ভ্রাতা পণ্ডিত প্রবর শুদ্ধ আচরণশীল ভাগবত প্রচারক ভগবত আচার্য শ্রী নারায়ণোত্তম গোস্বামীপাদ কৃষ্ণদাস বল্লভ, তার শুভ আশীর্বাদ, তার একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা যাচনা করে শ্রীবাদ সঞ্জয় গোস্বামী তাকে অভিনন্দন এবং হৃদয়ের সদুৎসাহিত শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক সুমঙ্গল সাধু সমাজ, মহতজন, সন্তজন, ভক্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মুক্তিগণ সকল ভক্তচরণের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আজ আলোচ্য বিষয় মন। এই প্রসঙ্গে দেখুন, শ্রীমৎ সার্বভৌম গীতাশাস্ত্রে ভগবান অর্জুনের দ্বারা সমস্ত জীবের কাছে মনটাই চেয়েছেন। মত চিত্ত বা মন মনা ভব, মন কিন্তু আমাদের সকলের মধ্যেই বিরাজমান। পশু পাখি, জীবজন্তু, মানুষ তো বটে। পশু পাখির মধ্যে মন আছে, আছে। ওই দূরে শস্য ক্ষেত হতে শস্য কণা এনে তার বৎসের ঠোঁটের মধ্যে দিয়ে দেয়। মন না থাকলে হয় কি, বাঘিনী তার শাবকগুলিকে স্নেহবৎসল দুগ্ধ দান করে।
সকালে তারা নীড় হতে বেরিয়ে যায়, আবার সমাগত গধূলি সন্ধ্যায় তারা তাদের নীড়ে ফিরে আসে। মন আছে, মানুষেরও মন আছে। তবে জীবজন্তুর মনের সাথে মানুষের মনের পার্থক্য হলো, একটু কমিয়ে দাও, ভলিউমটা কমিয়ে দাও। পার্থক্য হলো এই যে জীবজন্তু, পশু পাখির মন বিকাশশীল নয়। আবার বলি, জীবজন্তু পশু পাখির যে মন, কমিয়ে দাও, আর একটু কমিয়ে দাও, ফিডব্যাক আসছে, কমিয়ে দাও। জীবজন্তু পশু পাখির মন থাক, বিকাশশীল নয়। যদি বিকাশশীল হতো, সহস্র বছর ধরে বানররা বাস করে গাছের ডালে, ওরা বাড়ি তৈরি করতে পারতো না, ঝুপড়ি তৈরি করতে পারতো না, চল জল বেঁধে বাসা তৈরি করে কি না? ওরা বিকাশশীল নয়। এই জন্য জীবজন্তু পশু পাখি তাদের বর্তমান স্বভাব, ভবিষ্যতেও সেই স্বভাব, অনাদিকালে সেই স্বভাবই থাকবে। তো এই জন্য পশু পাখির যে মন, বিচার, মানুষের তার থেকে অনেক 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 উচ্চস্তর। তার কারণ এই ভৌতিক জগতে যা কিছু উন্নতি, সেটা পাতাল থেকে মহাকাশ, গ্রহ থেকে গ্রহান্তরে, চন্দ্র বিজয় নয়, মঙ্গল বিজয় থেকে শুরু করে এই যে ভৌতিক বিকাশ, এটা একমাত্র সম্ভব মনের দ্বারা। মনই বিকাশশীলতায় অনুশীলনের দ্বারা এই ভৌতিক জগতে সেই আদিকাল থেকে, সেই কুসংস্কার বা আদিম যুগের মানুষের শিক্ষা দীক্ষাহীন জীবন থেকে আজ পর্যন্ত এই যে ভৌতিক জগতে প্রকাশ, বিকাশ, উন্নতি, ক্রমোন্নতি, সবকিছু মনের দ্বারা। মন নিয়েই দুটো কথা। এই যে তাপদহে পাঠ করতেও মন চাইছে, আপনাদের স্বস্তি দিতে, শান্তি দিতেই তো আসা। তো সেটা পাঠ বন্ধ করে প্রসাদ পেয়ে আপনাদের নিদ্রা বা শয্যায় যাওয়াটাই আনন্দের। এই জন্য সংক্ষিপ্ত মন নিয়ে একটু পর্যালোচনা। আমাদের মনের বিকাশ এই ভৌতিক জগতের উন্নতির কারণ। দেখুন, জীবনে সকলে সফল হতে চায়, ঐকান্তিক জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়, সকলে পারে না কেন? দেখুন, স্বামী বিবেকানন্দের মধ্যে, ঋষি অরবিন্দুর মধ্যে এবং মহাপুরুষদের মধ্যে যে আত্মা, আইনস্টাইনের মধ্যে যে আত্মা, আপনার আমার মধ্যে আত্মা আলাদা কি? একটু কথা বলবেন, আলাদা কি? নয়। তবে শক্তি কেন্দ্র একই, সকলের মধ্যে একই আত্মা। শুধুমাত্র মনের বিকাশ না থাকার কারণে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি। আপনাকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে যে মনের উৎকর্ষতায়, মনের বিকাশের দ্বারা আপনি চরম লক্ষ্যে পৌঁছাতে পারেন। এই জন্য উপনিষদ বলেছেন, মনই বন্ধনের কারণ, মনই মুক্তির কারণ। মনই আত্মকল্যাণের সহায়ক, আবার মনই বন্ধনের কারণ। মনেই মুক্তি, মনেই বন্ধন। এই মনটাকে নিয়ে কি করতে হয়? মনের যে বিকাশ। আচ্ছা, মন যেখানে নিয়োগ করলে লক্ষ্যে পৌঁছানো যায়, জীবন আত্মকল্যাণমুখী হয়, জীবনের চরম পরমতম ঐকান্তিক প্রাপ্তি হয়, আমরা মনকে সেখানে নিয়োগ করছি না। এটাই আমাদের মনোভাব বিকাশের কারণ। আমি আমার লক্ষ্য পৌঁছাতে পারছি না কেন? মনের গতিটা যেখানে নিয়োগ দিলে সেই মন ঐকান্তিক চরম পূর্ণতা পায়, আমরা সেখানে নিয়োগ দিচ্ছি। দৃষ্টান্ত আসে, প্রবাহবান স্রোতস্বিনী নদী বয়ে চলেছে, নদীর জল তো দেখছি,
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেখছি, কিন্তু ওই জলটাকে কাজে লাগাতে হবে। কি করে জানেন? একটা বাঁধ দিন, সাময়িক একটা বাঁধ দিয়ে জলের স্রোতকে আটকান। এবার একটা নালা তৈরি করে দিয়ে খেতে জল সিঞ্চন করুন, বৃক্ষে দিন। যে স্রোতটা বয়ে যাচ্ছিল সেটা একটা বাঁধ দিয়ে আপনি প্রয়োজনীয় শস্য ফলালেন, ফসল ফলালেন, মৃত বৃক্ষগুলিকে সজীব করলেন। তার মানে আমি বলতে চাইছি, আমাদের মনের যে স্রোত বইছে, এখানে সংযম রূপ বাদ দিন। মন যা চাইছে, মন যা চায় আমি তাই করি, এটা মনের সঠিক নিয়ম নয়, মনের অনুশীলন নয়। স্রোত চলেছে নদী, দিনের পর দিন, বৎসরের পর বৎসর, কিন্তু ওখানে বাঁধ দিন, নদীর নালা শাখা করে দিন। সেই শাখা দিয়ে জলটা ক্ষেত্রে ফসল ফলান, বৃক্ষকে, মৃত সমবৃক্ষকে সঞ্জীবিত করে তুলুন জলসিঞ্চনে। আচ্ছা, নদীর জল বয়ে যাচ্ছে, তাতে একদিন কাজে আসছিল? যদি ওই জলটাকে বাঁধ দিয়ে শাখা প্রশাখা করে ক্ষেত্রে ফসল বা অন্যান্য কাজে লাগান, তখন জলের একটা সৎ উপযোগ করলেন, নিয়োগ করলেন। আমাদের মনের গতিটা, মন যা চাইছে তাই যদি করে বসি, মনের বিকাশ হবে না, মনের প্রকাশ হবে না, মনের দ্বারা আত্মকল্যাণ হবে না। এখন সংযমের বাদ দিয়ে মনটাকে অভ্যাসের দ্বারা সৎ কর্মে নিয়োগ করুন। সৎকর্ম কি সেটা পরে বলছি, নিয়োগটা করুন। আমি গতকাল কোথায় বলেছিলাম, আমার ভাগ্য কে রচনা করেছে? ঈশ্বর। কি মনে হয় আমাদের, আমাদের ভাগ্য কে রচনা করেছে? আমি নিজেই। ঈশ্বর না। ঈশ্বর যদি কারো ভাগ্য রচনা করত, ওখানে অশুভ অমঙ্গল বলে ঈশ্বর কিছু লিখতে। তিনি করুণা বৎসল, দয়াময়, ক্ষমাময়, তিনি কারো জীবনের অকল্যাণ লিখতে পারে না। সূর্য কখনো আধার দেয় না, সূর্যে কখনো সন্ধ্যা নামে না। মঙ্গল সচ্চিদানন্দ ভগবান থেকে কারো জীবনে অমঙ্গল বলে কিছু আসে না। এই জন্য আমার ভাগ্য ঈশ্বর রচনা করেনি। কে করল? আমি। আচ্ছা, আমার উপরে যদি ভার করতো আমার ভাগ্য রচনা করা, আমি অশুভ কিছু লিখতাম, আমার পতন লিখতাম, জরা মৃত্যু লিখতাম না। আমিও আমার ভাগ্য রচনা কে করল? আমার ভাগ্য রচনা করেছে আমার কর্ম। যা কিছু অনুকূল প্রতিকূল পরিস্থিতি আমাদের জীবনে, এর জন্য কেউ দায়ী নয়। আমার কর্মই আমার ভাগ্যের রচয়িতা। সেই কর্মটাকে যাতে সৎ উপযোগ করা যায়, সকারাত্মক করা যায়, মনটার গতি সেই দিকে দিতে হবে। মনের গতি সেই দিকে দিতে। আচ্ছা, মনের যা ক্রিয়া, মন যা চায়, মন যেখানে যেতে চায়, মনের অনুরাগ যেখানে, সেখানে যদি মনটা না দিয়ে মন নিষ্ক্রিয় রাখেন, খুব মূল্যবান কথা, একটু ধ্যান দিতে হবে। আচ্ছা, ওষুধের দোকানে গিয়ে ওষুধের ডেটটা দেখি কিনা সচেতন ব্যক্তি? যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, ওইটা নিবেন আপনি? ওষুধে রোগ নিরাময়ের ক্ষমতা আছে, কিন্তু যদি তার ডেট ওভার হয়ে যায়, ওইটা নিবেন কি? না। মন যে কারণে পেয়েছিলেন, যদি তাতে নিয়োগ না করেন, মন গতিশীল না করেন সেই লক্ষ্যে, মন যদি নিষ্ক্রিয় রাখেন, যা করবার উচিত, শাস্ত্র সাধু মহাত্মা বলেছেন, মন নিষ্ক্রিয় রাখলে একসময় কি হবে জানেন? ডেট এক্সপায়ারের মতো ওটা বিষ হয়ে যাবে, কাজে লাগাতে পারবেন না। এই মন পেয়েছেন, এটিকে যদি কাজে লাগান, নিয়োগ না করেন, তাহলে বিনষ্ট হয়ে যাবে। খাদ্যের বেলাও তাই, খাদ্যের একটা ডেট এখন দিতে হয়, সরকারি নিয়ম। ওটা ওভার হয়ে গেলে, অতিক্রান্ত হয়ে গেলে ওই খাদ্য বিষক্রিয়া করবে। যে মন যে সময় যা করবার উচিত
তাতে নিয়োগ না করলে আমাদের মনের দশাও তাই হয়। আচ্ছা, যদি বলেন মনের নিয়োগটা, যেখানে মনটা সকারাত্মক নিয়োগ করা উচিত, মন দিয়ে যা করতে এসেছি জগতে সেটি যদি না করি তাহলে কি হবে জানেন? ওই যে মন দিয়ে ভজন পরে করব, নিজের উদ্ধারের চিন্তা পরে করব, এ যদি করতে থাকি, একটা ঘটনা মনে পড়ল। এক গ্রামের কৃষক আকার মূর্খ, সে প্রতিদিন 1 লিটার করে দুধ তার গাভী থেকে পায়। মেয়েটার বিয়ে 1 মাস পরে, ওই 1 মাস আগে থেকে ভাবছে বিয়ের সময় দুধ কিনবো কি দিয়ে, তাই 1 মাস আর দহন করবো না, একদিনেই 30 লিটার দুয়ে দেবো। ও আশা করে আছে, মেয়ের বিবাহের দিন বড় পাত্র নিয়ে গেছে 30 লিটার, দেখছে দুধ আর বাট থেকে দুধ কিন্তু ছিল, কিন্তু সঠিক নিয়ম বা অনুশীলনে দুধটা প্রতিদিন না নেওয়াতে দুধই বন্ধ হয়ে গেছে। ঠিক মনটা, মনের যে ক্রিয়াটা যদি সঠিকভাবে আপনি অনুশীলন না করেন, তাহলে একসময় ওই মন দিয়ে আর কোনো কিছু মঙ্গল কল্যাণ সম্ভব না। আচ্ছা, মনকে ক্রিয়াশীল রাখতে হবে সকারাত্মক কাজে, ভগবত চিন্তনে, ভগবত ভাবনায়, সকারাত্মক কাজে। আচ্ছা, বাম হাতটা যদি 1 বছর এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখেন, ডান হাত দিয়ে কাজ করেন, 1 বছর পরে কেন 6 মাস পরে খুলে দিলে ওই হাত আর কাজ করতে, কারণ রক্তের স্বাভাবিক চলাচল গতিকে আপনি বন্ধ রেখেছেন, ওই হাতে আর কাজ করতে পারবেন না। ঠিক আস্তে কথা বলো না কেউ, মনের যে ক্রিয়া, এই মনের ক্রিয়া যদি ক্রিয়াশীল না রাখেন, মনকে যা করবার জন্য ঈশ্বর দিয়েছেন, যার দ্বারা নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধার, সেই কাজ যদি বন্ধ রাখেন, মনকে বিষয় অভিমুখী করেন, অকাজ কুকাজে, কুচিন্তা কুভাবনায় মনের স্বাভাবিক গতি, মন যেখানে যেতে চায় সেখানে যদি না নিয়ে যান, তাহলে সেটা ক্রিয়াশীলতা বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাগবতে বারবার বলেছেন, দেখুন মনের গতি কোন দিকে যেতে চায়, মনের সার্থকতা কোথায়? যাবৎ কৃষ্ণ নতে জানা, যতদিন মন ভগবানকে না দেবেন, ভগবান শরণ না দেবেন, ততদিন মনের সার্থকতা না করে পতন হতে পারে। এই যা কিছু সবকিছু মনের দ্বারা। মন যেতে চায় ভগবানের দিকে, এই কথা কি স্বীকার করে? আমাদের প্রত্যেক জীবের মনের গতি স্বাভাবিকভাবে ভগবানের অনুরাগের দিকে যেতে চাই। কথাকে বিশ্বাস করি আমরা? করি না। কারণ প্রায়শ মানুষ এখন বলে আমার মন ভগবানের দিকে যেতে, ভজনের দিকে যেতে চায় না, কিন্তু মনের স্বাভাবিক গতি ভগবানের। প্রমাণ কি? ছিল গুরু মহারাজ তার অমিয় অমৃতবর্ষী হরিকথায় জলকে প্লাবিত করেছেন। আচ্ছা, জলের গতি কোন দিকে? ধ্যান দিন। গরম লাগতে পারে, একটু সহ্য করতে হয়, চোখে জল না ঝরুক, গায়ে ঘাম ঝরুক, ভগবানের জন্য, সাধু সঙ্গের জন্য। আচ্ছা, জলের গতি কোন দিকে? নিম্নগামী। তো শুধু নিম্নগামী না, জল কিন্তু নালা দিয়ে, খাল বিল দিয়ে সমুদ্রেই যেতে চায়। ওইখানে না গেলে জলের গতি বা শান্তি না। জলটা ওই 5 তলায় তুলুন মোটর দিয়ে, বিন্দু 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 গড়িয়ে নালা দিয়ে সাগরে যেতে চায়। ঠিক মনের গতিও ভগবানের দিকে যেতে চায়। আরেকটা জিনিস বলবো, সংসার আপনার দেহ চায়, মন চায় না। ভগবানই কেবল আপনার সংসার, অর্থবিত্ত দেহ চায় না, ভগবান আপনার কাছে মন চায়। খুব মূল্যবান দার্শনিক বিচার করেছেন আচার্যরা। পৃথিবীতে কোনো ব্যক্তির সাথে, কোনো সম্বন্ধের সাথে 16 আনা মন মিশবে না। এর মধ্যে একজন ব্যক্তিও যদি বলতে পারেন সংসারে কারোর সাথে 16 আনা আমার মন মিশেছে, বলতে পারবেন না, কারো পক্ষে সম্ভব না। ভগবানের সাথেই কেবল মন 16 আনা মিশে যায়, আর কারোর সাথে না। এই সংসার চিরদিন আপনার কাছে দেহটা চেয়েছে, দেহ থেকে সুখ চেয়েছে,
দেহ থেকে কর্ম চেয়েছে, উপার্জন চেয়েছে, দেহের দ্বারা সংসার পরিচালনা চেয়েছে। মন কেউ চায়নি আপনার, মন চেয়েছে ভগবান, আমার তো অন্য কিছুর প্রয়োজন নাই। ওই অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জনরত অবস্থায় যেমন ফুলের মধুতে আকৃষ্ট হয়ে বসে, ভগবানও জীবের মনটা চাওয়ার জন্য অলির মতো ব্যাকুল হয়েছে, কবে মন আমায় দেবে। মনের নিয়মটা, জলের গতি সমুদ্রে যেতে পারলো না, ড্রেনে আটকে গেল। জল কি সবাই সমুদ্রে নদী দিয়ে যায়? আচ্ছা, ড্রেনে যেখানে আটকে গেল, ড্রেনটা ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে, ওখানে জলটা আটকে গেল, আর স্রোতে যেতে পারলো না। ওই জলের গতি কি হবে কদিন পরে? জলটা ধুলোবালি পড়ে বৃক্ষের, দাদাকে একটু বাতাস দিন, ধুলোবালি, এত সুন্দর চেহারা, ঘেমে যাবে। ধুলোবালি পড়ে, পাতা পড়ে না, জলটা ছিল গুরু মহারাজ বলতেন, জলটা দূষিত হয়ে গেল। গেল কিনা? ধুলো পড়বে, গাছের পাতা পড়বে, পড়বে কিনা? জলটা শুদ্ধ ছিল, কিন্তু ড্রেনে আটকে গিয়ে দূষিত হয়ে গেল। আচ্ছা, ওই দূষিত জলে যখন পোকামাকড় হলো, তখন জলের যে তিনটি ধর্ম নষ্ট হয়ে গেল। কি কি ধর্ম জলে? স্নান, পান বা অবগাহন। ওই পোকামাকড় দূষিত জলে করা যাবে তো? পান করা যাবে? স্নান করা যাবে? করা যাবে না। স্নান, পান, অবগাহন, স্নান একই, করা যাবে না। জলের ধরুন এই দুটি ধর্ম নাই, কিন্তু জলের ধর্ম নষ্ট হয়নি। ওই পোকামাকড়ের জলে আবার স্নান করা যাবে, আবার পান করা যাবে, আবার শুদ্ধ কাজে, মাঙ্গলিক কাজে লাগানো যাবে। কি করে যাবে? আকাশ থেকে যদি ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, সেই আকাশ থেকে শ্রাবণ ধারায় ঝড়ো ঝড়ো বৃষ্টির স্রোত যখন স্রোতবাহী হয়ে ওই ড্রেনের ভিতরে বৃষ্টির জলের স্রোত প্রবেশ করলো, সেই প্রবল স্রোতটা ওই ড্রেনের দূষিত জলের গর্তের মধ্যে গিয়ে গর্তের জলটা উচ্ছ্বসিত করে তুললো, করে ছুটলো কোন দিকে? নদীর দিকে। নালা, খাল, বিল দিয়ে নদীতে পড়লো। নদী অপ্রতিহত গতিতে সমস্ত বাধা পেরিয়ে সমুদ্রে বা গঙ্গায় ফেলে দিল। এই যে ড্রেনের জলটা বৃষ্টির জলের স্রোতে গিয়ে, অব্যবহিতা গতিতে গিয়ে গঙ্গায় গিয়ে পড়লো, তখন এই জলে স্নান করা যাবে কিনা? পান করা যাবে কিনা? শুদ্ধ কাজে লাগানো যাবে কিনা? তো জন্ম জন্মান্তরের যে মনটা কামনা বাসনা, দেহ ভোগ বাসনায় দূষিত হয়ে গেছে, ওর ভিতরে এখনো সব শেষ হয়ে যায়নি, গুণ আছে। আমার মতো মাদিস অভজন জীব, যারা ঈশ্বরের ভজন না করে জন্ম জন্মান্তরের কামনা বাসনা পোকা মাকড় হয়ে গেছে, মনটা অশুদ্ধ হয়ে গেছে, ভজনের অযোগ্য হয়ে গেছে, সেই মনের মধ্যে এখনো ভজন ক্রিয়া আছে, মহিমা আছে। কি করতে হবে না? যেখানে হরি কথা, যেখানে সাধু সঙ্গে হরিকথার বর্ষণ হচ্ছে, অমৃত বর্ষণ, সেই হরিকথার অমৃত বর্ষণ যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, তখন অনন্ত জন্মের ভোগ বাসনা, ঈশ্বর বিমুখ অশুদ্ধ মনটার ভিতরে হরিকথা প্রবেশ করে মনের গতিকে ভগবানের চরণে নিয়ে যাবেই যাবে। মদ্গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে, মদ্গুণ শ্রুতি মাত্রেণ, আমার গুণকথা শ্রবণ করার সাথে সাথে কর্ণ দিয়ে হৃদয়ে হরিকথা প্রবেশ করলো কিনা, মনের গতি ছুটল, ভগবানের দিকে ছুটল, গঙ্গায় গিয়ে পড়ল, তখন আর পোকাও নেই, দূষিতও নেই, মন ভগবানের দিকে যেতে চায়। আমরা আমাদের বিচারহীনতায়, অজ্ঞানতায়, ভোগ প্রবৃত্তিতে মনের গতিকে রুদ্ধ করে সকারাত্মক কাজে নিয়োগ না করে আমরা নিয়োগ করেছি অসৎ কর্মে, অসৎ সঙ্গে। এই জন্য আমাদের মন এত দূষিত, মন এত দূষিত। এখন একটা প্রশ্ন আসছে, একটা অপূর্ব প্রশ্ন। 7 দিনে ভগবান পেতে চান কেউ? কয়দিনে? 7 দিনে ভগবানের চরণ পেয়ে যাবেন, একেবারে ভগবান লোকে পৌঁছে যাবেন। কয়দিনে? এটা আপনাদের পক্ষেও সম্ভব।
এই যে লোক আনন্দের সংবাদ সিন 40 টাকায় অমুক টমুক বলে, এইটার থেকে আনন্দ সংবাদ আর নেই যে 7 দিনে দুর্লভ গোবিন্দ চরণ পাওয়া যায়। প্রশ্নটা ছিল পরীক্ষিত মহারাজের। যুগ যুগান্তর যোগী ঋষি মণিরা ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা গোবিন্দের দুর্লভ চরণ প্রাপ্তি হয় না। আর আমি রাজা ছিলাম, ভোগ বিলাসেই কাল কাটিয়েছি, আমার পক্ষে সপ্ত দিবসে কি অভিশপ্ত আমি দুর্লভ গোবিন্দ চরণ কি করে পাবো? প্রসন্ন স্মৃত হাসি হাসলেন পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী। ভগবান সুখদেব আজন্ম মায়ামুক্ত ছিল সুখদেব গোস্বামী। এসে বললেন, 7 দিনেই তুমি দুর্লভ কৃষ্ণচরণ পাবে। তার উত্তরটা কি দিলেন, সমাধান কি দিলেন? শ্রোতব্য, কীর্তিতব্যশ্চ, স্মতব্য, ইচ্ছাগত, অভয়ম। 3টে ক্রিয়া আপনাকে গ্রহণ করতে হবে। এই 3টে ক্রিয়ার দ্বারা 7 দিনেই দুর্লভ গোবিন্দ চরণ পাওয়া যাবে। কতটি মিথ্যা নয়, প্রশংসা সূচক নয়, ভাগবতেরই দিব্য অনুভূতির এই শব্দ। কি কি বলা হলো? 3টি: শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রোতব্য, কীর্তিতব্যশ্চ, আর এই স্মরণ। 3টি: শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণাঙ্গ ভক্তির উপরে দাদাজি মহারাজ, ছিল গুরু মহারাজ, অনেক কথাই বললেন। শ্রবণের মহিমা কি বলা যায়? আজকে সকালে সাধুকা ভবনে ভাগবত পাঠ হবে, সন্ধ্যাতে সকালে শুনলেন, মন চাইল, মনের সংকল্প তৈরি হলো আজ ভাগবত শুনতে যাব, কোনো কার্যান্তরে আসতে পারেননি। গোবিন্দ বললেন, না আসলে ওই যে সকালে সংকল্প করেছিলে ভাগবত শুনতে যাব, ওই সময়ে আমি তোমার হৃদয়ে বাধা পড়ে সদ্য হৃদয় অবরুদ্ধতি সুশ্রবী তৎক্ষণাৎ। এটি ভাবা যায়? বিস্ময়কর সিদ্ধান্ত ভাগবতে। তুমি সকালবেলা সংকল্প করেছো ভাগবত শ্রবণে যাবে, আসতে পারোনি কোনো কার্যান্তরে, যে মুহূর্তে শুভ সংকল্প করেছো ভাগবত শ্রবণের, ওই মুহূর্তে আমি তোমার হৃদয়ে প্রবেশ করিনি, বাধা পড়ে গেছি। সদ্য হৃদয় অবরুদ্ধতি, শুধু বাধা পড়িনি, ওই সময় থেকে তোমার হৃদয়ের শুশ্রূষা করতে শুরু করেছি, মনের জঞ্জাল পরিষ্কার করতে শুরু করেছি। শ্রবণাঙ্গ ভক্তির কি মহিমা! শ্রবণ। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে, শ্রবণটা কার কাছে শুনতে হবে? এখানে গোস্বামীপাদ আবার ব্র্যাকেট দিয়েছেন। এই যে শ্রবণাঙ্গ ভক্তির এত মহিমা, কার মুখে ভাগবত শ্রবণ করতে হবে? আচ্ছা, কিভাবে শ্রবণ করতে হবে? কোন বিষয় শ্রবণ করতে হবে? যদিও কষ্ট দিচ্ছে আপনাদের, কষ্ট দিচ্ছি মানে বলছেন না মানে কষ্ট পাচ্ছেন, বলতে তো পাচ্ছেন না, তবু শুনুন। কার মুখে ভাগবত শুনতে হবে? কি প্রসঙ্গে শুনতে, কোন প্রসঙ্গ শুনতে হবে, কিভাবে শুনতে হবে? তবে শুনুন, বললেন শুদ্ধ, আচরণশীল, অনুভববেদ্য, স্বজাতীয়, স্নিগ্ধ, নির্মম চরিত্র, শতপরে ভজনানন্দীর মুখে ভগবত শুন। কি এসব এত কথা, এত শব্দ কি করে, এত শব্দ বোঝাতে গেলেও তো আর একটা সময় দরকার। তার মানে যিনি আচরণশীল, যিনি ভাগবত ধর্ম নিজে আচরণ করেন, যার চরিত্রটা নির্মল, যিনি স্নিগ্ধ, শান্ত, এবং তার মুখেই আপনি শুনবেন যিনি আপনার থেকে 100 বেশি ভজন করেন, আপনার থেকে 100 বেশি ভজন করেন, তার মুখে ভাগবত শুনতে হবে, তবে ভাগবত ক্রিয়াশীল হবে। আমার মতো ভজন নাই, সাধন নাই, মূর্খ, আকার মূর্খ, ভাগবত স্মৃতি, ভাগবত জ্ঞান নাই, শুধুমাত্র কিছু শব্দ মুখস্থ করে মানুষকে মোহিত করে বসিয়ে রাখা, এরকম হবে না।
দেখুন, আপনার সমপর্যায়ে যিনি ভজন করেন, যার মুখে শুনছেন, তিনি আর আপনি সমান ভজন করেন, তাতে কি হবে জানেন? পিছিয়েও পড়বেন না, এগিয়ে যাওয়ারও সম্ভাবনা। আর যার মুখে ভাগবত শুনছেন, তিনি যদি আপনার থেকে ভজন কম, তার এক স্তর কম হয়, যদি তিনি অর্থের লালসায় পাঠ করে বসেন, নিজের যশ খ্যাতির জন্য পাঠ করেন, ওগুলো আপনার মধ্যে নাই, তবে এরকম ব্যক্তির মুখে ভাগবত শ্রবণ বা তার দর্শন স্পর্শনের দ্বারা আপনি পিছিয়ে পড়বেন। আর যদি স্বজাতীয় হয়, স্বজাতীয় কথাটা কিন্তু দাদাজি প্রায় ব্যাখ্যা করেন, ভাগবত শুনতে হবে স্বজাতীয় বক্তার মুখে। স্বজাতীয় মানে আপনার উপাসনা পদ্ধতি আর যে বক্তা আলোচনা করছে তার উপাসনার সমান হতে হবে। আচ্ছা, রামকৃষ্ণদেব বলতেন, ওই যে গাভীরা চড়ে বেড়াচ্ছে, ধেনুগুলো চড়ে বেড়াচ্ছে, গাভীগুলো, ওর মধ্যে যদি একটা ঘোড়া গাধা প্রবেশ করে, গাভীর পালের মধ্যে একটা ঘোড়া প্রবেশ করলো, গাভীগুলো মেনে নেবে? কি করে ওরা? গুতিয়ে বের করে দেয়, বেরো, তুই আমাদের স্বজাতীয় না। কিন্তু আর একটা গাভী বা বাছুর গেলে ওর গা শোকাশোকি করে, চাটাচাটি করে। স্বজাতীয় বক্তার মুখে, এবং স্বজাতীয় বক্তা যদি অনুভব বেদ্য হয়, কারো ভেতরে অনুভব সঞ্চারিত করার মতো ভজন শক্তি থাকে, তাহলে তার শ্রীমুখ পানে চেয়ে হরি কথা শুনলে তার হৃদয়ের ভজন অনুভূতি আপনার মধ্যে প্রবেশ করে। এই জন্য যেখানে ভাগবত আসর, সেখানে গেলেই যে কাজ হবে, মানে আমার কাছে আসলে কাজ হবে না। এই যে যেসব আছে মহারথীগণ, এদের মুখে শুনলে কাজ হবে। এই জন্য কার মুখে শুনতে হবে? ওই যে আমার থেকে শতভাগ বেশি ভজন করেন, যিনি চরিত্রে নির্মল, স্নিগ্ধ, স্বজাতীয়, তার মুখে শুনতে হবে। দ্বিতীয় কি? আচ্ছা, পাঠ করতেও হবে কোথায় গিয়ে? যে কেউ ডাকলো, আপনি কি পাঠ খুলে বলবেন? বলে না, ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে, যেখানে শুদ্ধ ভক্তবান আছে। না হলে কি হবে জানেন? যেখানে শুদ্ধ ভজনশীল ভক্ত নাই, সেখানে ভাগবত প্রকাশই হবে না, শুদ্ধ প্রেম ভক্তির কখনো প্রকাশ হবে না। আর এই দুধ পান করে বেঁচে আছে 14 বছরের ব্রহ্মচারী উপবিদধারী ব্রাহ্মণ, 14 বছরের উপবিদধারী ব্রাহ্মণ, সদাচারী, পয় পান করে, দুগ্ধ পান করে বেঁচে আছে। সে শ্রীবাস ঠাকুরকে বলছে, মহাপ্রভুর একটু কীর্তন শুনবো, মহাপ্রভুর একটু নিত্যন দেখবো, আমাকে একবার সুযোগ দাও। কারণ ঘরে দৌড় দিয়ে, হাঁক দিয়ে মহাপ্রভু কীর্তন করে, শ্রীবাস রানী নেয়। ছেলেটা ব্রহ্মচারী, ব্রাহ্মণ, উপবিদধারী, দুগ্ধ পান করে, ভজননিষ্ঠ, ধর্মনিষ্ঠ, আর কি উপাধি চায়? শ্রীবাস বললো, এরকম ছেলেকে একটু দেখানো যায়। বলে, ঘোমটা দিয়ে বসো ওই কোনায়। ঘোমটা দিয়ে বসে দেখছে মহাপ্রভু বারবার কীর্তন স্থিমিত করে বলছেন, শ্রীবাস, আমি প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, বিজাতিয়ে কেউ ঢুকলো কি এর মধ্যে? বলে, প্রভু, লজ্জায় ছেলেটা চলে যাচ্ছে। প্রভু, দুগ্ধ পান করে, ব্রাহ্মণ সন্তান, উপবিদধারী। ও মহাপ্রভু বলেন, এগুলি থাকলেই বুঝি আমার কৃপা পাওয়া যায়, প্রেম ভক্তি হয়। বাছুরগুলো দুধ পান করে বলেই ভক্তি পাবে, বাদুড়গুলো ফল খায় বলে ভক্তি পাবে, মাছগুলো গঙ্গায় সর্বদা ডুব দেয় বলে ভক্তি হবে, সিগাল কুকুরগুলো তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় বলে, তীর্থ পরিক্রমা বলে কৃপা হবে? বলে, দেখো, সন্ন্যাসী হলেও আমার কৃপার যোগ্য নয় যে আমার চরণে আত্মসমর্পণ করেনি। চন্ডাল হলেও সে আমায় পাবে যদি আমাকে কেউ আত্মসমর্পণ করে। কীর্তনে বাধা হচ্ছে ওইরকম একটা ছেলের দ্বারা, মহাপ্রভু প্রেম পাচ্ছেন না। এই জন্য যেখানে যত শুদ্ধ ভক্ত থাকবে, জানে, এখানে কিন্তু একটা কথা আছে, অনেকেই মনে কষ্ট পাবেন কথাটা, যে আমরা শুদ্ধ না, প্রসাদ ভোজি না, তিলক মালা নেই না, তাহলে আমাদের কারণে ভাগবত প্রকাশ হয় না। বলি, তা বলা হয় না। যাদের অনুভূতি আছে, শুদ্ধ ভক্ত, আপনাদের কাজ হলে আমের সিজনের কাজ। একটা বাগান কেনে না, আমের বাগান,
ওতে সব কি পাকা আমে ভরে ঝুড়িগুলো? দু চারটে কাঁচাও তো ওর মধ্যে যায়, কিন্তু ঢাকায় যেতে যেতে ওই লাল টকটকে পাকা আমের মধ্যে কাঁচা আমগুলো পাকা দরে বিক্রি হয়ে যায়, পেকে যায়। তো আমার মতো যাদের অনুভূতি নেই, তারা ওই অনুভূতি সম্পন্ন শুদ্ধ ভক্তের পাশে বসে গায়ের বাতাস লাগাক, তাদের মুখের দিকে থাক, ওরাও পাকার দরে বিক্রি হয়ে যাবে, ওরাও ওর মধ্যে গিয়ে পবিত্র হয়ে যাবে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এজন্য আর কি প্রসঙ্গ শুনতে হবে এটাও বলা আছে মহাজনদের, আচার্যদের। ভাগবতে কি প্রসঙ্গ শুনতে হবে? ভাগবত প্রসঙ্গ মানেই এখন গান বাজনা দিয়ে মোটামুটি সবকিছু করে বসছে। এখন ভাগবত বলতে গেলে আবার 5-7 জন আলাদা লাগবে, মিউজিক, ক্যাসিও। এটা মহাপ্রভুর অনুমোদন নয়, রাধাকুণ্ডের অনুমোদন নয়। ব্যাস আসনে সুর দেওয়া যাবে না। তবে আমাদের এখন একটু ভালো লাগে, মুড়ির সাথে শুধু মুড়ি ভালো লাগে, ঝাল, ঝালের কুচো, একটু জিরে মরিচ, মুড়ি যদি না মাখানো হয় ভালো লাগে। সপ্ত ব্রহ্ম ব্যাসাসনে গুরু মহারাজ সুর দিতেও নিষেধ করেছেন। কীর্তনাঙ্গ ভক্তি, শ্রবণাঙ্গ ভক্তি, এটা ভজনের এক একটি ক্রম। কীর্তন তো হয়ই, ভাগবতে ওই পঞ্চাঙ্গই হয়ে যায়। হ্যাঁ, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ, সব ভাগবতে 5টাই পাওয়া যায়। 5টাই ভাগবতে একসাথে পাওয়া যায়। কীর্তন আছে, বিগ্রহ সেবা আছে, সাধু সঙ্গ হচ্ছে, হরিনাম হচ্ছে, সাধু সঙ্গে হরিকথা হচ্ছে, পঞ্চাঙ্গ সাধন একসাথেই ভাগবতে পাওয়া যায়। এই জন্য প্রসঙ্গ হতে হবে আমাদের যুব ধর্ম, প্রসঙ্গ হতে হবে শ্রীমান মহাপ্রভুর যুব ধর্ম, ব্রজভক্তি, রাগ ভক্তি, প্রসঙ্গটা হতে হবে। আমরা তাহলে বললাম যে, কিন্তু এখানে বলা হচ্ছে শ্রবণ, কীর্তন এবং স্মরণ। কিন্তু সব থেকে সমস্যাটা, আমি সময় নেব না, সেটি হলো এই যে শ্রবণ, কীর্তন এবং স্মরণ, এই স্মরণটাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সংসারী জীব, আমাদের জন্য শরণাঙ্গ ভক্তিটা খুব প্রয়োজন, সকলের জন্য প্রয়োজন। সর্বত্যাগী বা গৃহী, এই যে মনেরও শরণ প্রাণ, এই মনের প্রাণটা, মন জীবিত থাকে যে মনে হরি স্মরণ হয়, ভগবত লীলা স্মরণ হয়, তা না হলে মন জীবিত থাকবে। আচ্ছা, মনের একটা তাত্ত্বিক দার্শনিক বিষয় হলো, মন কখনো শূন্য পড়ে থাকে না, মনে যে কোনো বিষয়ের চিন্তন হতে থাকে, মন কিন্তু কখনো শূন্য। আচ্ছা, পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে বায়ু নেই, বাতাস নেই? আছে কি এমন স্থান? বায়ুমণ্ডল ছেড়ে উপরে উঠলেন ওর কথা আলাদা, কিন্তু পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে বায়ু বহমান নয়। তাহলে বায়ু যেমন শূন্য থাকে না কোথাও, তেমন মনও কোনো বিষয় থেকে বিষয়তরে চিন্তা করতে থাকে, সেটা সৎ হোক অসৎ হোক, সাংসারিক আসক্তি হোক বা ভগবানের লীলা হোক। তাহলে মন এখন কি স্মরণ করছে আপনার? এই বাবা, মনেরও স্মরণ প্রাণ, মন জীবিত আছে তার, যিনি মনে ভগবত স্মরণ করছেন, ভগবত স্মরণ করছেন। আচ্ছা, এই জন্য মন ভগবানে যেতে চায় না। এই প্রশ্নের উত্তরটা ভক্ত, সাধু, সন্ত, মহারাজ, কবি, সাধু শ্রেষ্ঠ, সন্ত শ্রেষ্ঠ কবির সাহেব বলে গেছেন। কবির সাহেবের নাম আমরা সবাই জানি, বিখ্যাত মহাত্মা। উনি মন ভগবানের দিকে যেতে চায় না, ভজনে যেতে চায় না, এর 4টি দৃষ্টান্ত দিয়েছেন, অপূর্ব। শুনলে নিশ্চয় আপনাদের হৃদয় প্রীত হবে, মনের প্রতি ছুটে যাবে, ভগবানের দিকে যাবে। তো উনি বলছেন যে, দেখুন, মনের ভগবৎ স্মরণ প্রয়োজন। এই জন্য মন যদি ভগবৎ স্মরণ না করে, ঐকান্তিক শান্তি পাবেন না, জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, প্রেম ভক্তি অধারা থেকে যাবে, নিজের উদ্ধার করতে পারবেন না। আচ্ছা, আপনি যদি রাজা হন, বড় ধনী হন, প্রভাবশালী হন, যশ খ্যাতি যদি দিক বিদিক ছড়িয়ে যায়,
তবু জীবনে ঐকান্তিক শান্তি পাবেন না মন যদি ভগবান স্মরণ না করে। দৃষ্টান্ত কোথায়? একজন রাজা হয়েছে, রাজাধিরাজ সম্রাট, চক্রবর্তী সম্রাট হয়েছে, তার বহু দাস দাসী, ধন সম্পত্তি, মান সম্মান, রাজা। সেই রাজা যদি সিংহাসনে বসে থাকে আর রাজার যদি পিপাসার জল, আচ্ছা রাজাকে যদি পিপাসার জল না দেয়া হয়, দুমুঠো খাদ্য না দেয়া হয়, তাকে রাজত্ব দিয়ে, রাজ সিংহাসন দিয়ে আর মন্ত্রী মহোদয় দিয়ে রাজাকে খুশি করা বাঁচিয়ে রাখা যাবে? রাজাকে জল আর দুমুঠো অন্ন, এটা বাদ দিয়ে রাজত্ব দিয়ে দিলেন, রাজমুকুট দিয়ে দিলেন, রাজ সম্মান দিয়ে দিলেন, মন্ত্রী দিয়ে দিলেন, রাজার সুখ পাবে তো? পাবে তো? তেমনি আমরা সংসারে কামনা বাসনা রাজা হয়েছি, মনে যদি ভগবানের পিপাসা না জাগে, তার লীলা স্মরণের যদি আস্বাদন না হয়, তবে সে কখনো সুখী হতে পারবে না। আচ্ছা, আমাদের মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবার হয়েছেন, আজকেই তার শপথ হলো। উনি সুখী না উনি যেসব সাধুদের চরণে আশীর্বাদ নিতে যান তারা সুখী? উনি যদি ওনাদের থেকে বেশি সুখে থাকতেন, শান্তিতে, সাধুদের আশীর্বাদ পা ছুঁয়ে নিতেন না। তবে মহারাজ হলেও যে আপনি শান্তি পাবেন এমন নয়। কিন্তু গাছতলায় বসে যিনি হৃদয়ে ভগবানকে স্মরণ করছেন, তিনি রাজার থেকে শান্তিতে আছেন, কারণ মনের পিপাসা তিনি মিটাচ্ছেন স্মরণের দ্বারা। মন, আমি এটি বলেই বিশ্রাম যাব, মন চার প্রকারে ভগবানের দিকে নিতে পারবেন, এখনই নিতে পারবেন। সন্ত কবিরের এক অমীয় দিব্য উদাহরণ। আচ্ছা, রাস্তার মাঝে যেতে যেতে কোনো বাজার ঘাটে দেখেছেন দুপাশে বাঁশ টানিয়েছে, এখানে একটা দড়ি টানানো, ওতে কেউ নিচে একটু মিউজিক বাজাচ্ছে আর একদম লাঠি হাতে এক পায়ে ওই দড়ি হেঁটে সামনে যাচ্ছে। দেখেছেন কিনা? একে দড়ি খেলা বলে। এই যে দড়ির ওপরে উঠে সবার হাততালি নেয়, দুটো পয়সার জন্য দড়ির এপার থেকে ওই পারে হেঁটে হেঁটে যায় কিনা, এরকম ব্যালেন্স ঠিক করতে করতে হাঁটতে। কখনো দেখেছেন কিনা? দেখে অবশ্যই থাকবেন। আচ্ছা, দুটো টাকার জন্য ওইটুকু 12-13 বছরের যুবক দুটো টাকার জন্য ওই দড়িটাতে ওই এপাশ থেকে ওপাশে হেঁটে যাচ্ছে। দড়িতে তো দাঁড়ানো যায় না, একটা পা পেছনে রেখে একটা পা দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। দুটো টাকার জন্য অশিক্ষিত ওই ছেলেটা যদি দড়ির এক পা দিয়ে ওভাবে চলতে পারে, কেন? মানে বহুদিন ধরে মন সংযোগ করেছে ওর প্রতি। বিনা সাধনায়, বিনা শিক্ষায়, শুধুমাত্র মন সংযোগের জন্য যদি দড়ি দিয়ে শূন্যের উপরে কেউ হেঁটে যেতে পারে, আপনি কেন বলছেন না যে আমার মন ভগবানে যাচ্ছে না? আসলে আপনি অভ্যাস করছেন না, অনুশীলন করছেন না। সম্ভব কিনা? এটি অবশ্যই সম্ভব। আর ব্রজবাসী মায়েদের কাছে গেলে সম্ভব। ব্রজবাসী মায়েরা কি জানেন? বিকাল হলে কুয়োয় জল আনতে যায়। জল আনতে গিয়ে কি করে? ছেলেটা কাঁদে। আর জলের পাত্র কটা? ঘড়া কটা? 3 থেকে 4টে ঘড়া। আমি দেখেছি, এখনো ব্রজে দেখা যায় এই দৃশ্য। তো কি করলো? কুয়ো থেকে জল তুললো, ঘড়ার পরে ঘড়া, ঘড়ার পরে ঘড়া, 3টে ঘড়া দিয়ে ছেলে কোলে হাত দুলিয়ে যাচ্ছে, যেন নিত্যের ভঙ্গিতে যাচ্ছে। সাথে যারা সখী এসেছিল, বান্ধবী এসেছিল, ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। ঘড়া থেকে এক বিন্দু জল উচ্ছ্বসিত হয়ে নিচে পড়ে যায় না। সম্ভব কি করে? মা পারবেন তো আপনারা? 3-4টে ঘোড়া মাথায় নিয়ে, ছেলে কাকে নিয়ে, বান্ধবীর সাথে কথা বলতে বলতে জল পড়বে না? পারবেন তো যেতে? ওরা পাচ্ছে কেন? জন্ম থেকেই ওই মনোসংযোগটা ওদের ওই দিকে দেওয়া, অভ্যাসটা দেওয়া। আপনার আমার মনোসংযোগ ভগবত ভজনে নাই তো? দেওয়া সম্ভব। এটা যদি ওদের দ্বারা সম্ভব, আপনিও পারবেন। আর একটা দৃষ্টান্ত দিয়েছে সন্ত কবির। আচ্ছা, সাপের মাথায় মণি হয় তো না? ফণির মাথায় কি হয়? মণি হয়। মণিটাকে সর্প এত ভালোবাসে ও ছাড়তে চায় না। কিন্তু রাতে যখন গ্রীষ্মের সময় আহার অনুসন্ধানে বেরোয়, তখন কি করে জানেন?
ওই অন্ধকারে আহার দেখবে কি করে সাপ? মণিটা একটু পাশে রেখে দেয়, মণির জ্যোতিতে চারিদিকে আলোকিত হয়ে যায়, ওই আলোতেই ও শিকার অন্বেষণ করে। যখন কোনো শিকার পায় তখন কি করে জানেন? মণির দিকে চেয়ে থাকে, আবার শিকারের দিকে যায়, প্রতি মুহূর্তে চেয়ে থাকে। কেন জানেন? মনটা মণির দিকে, কারণ মণি হারালেও বাঁচবে না, কোন শিকারী ওই মণিটা নেওয়ার জন্য ফাঁক পেতে আছে। এই জন্য আহার করছে ঠিকই মুখে, কিন্তু গতি মনের দিকে। সন্ত কবির বলছেন, সংসারে থাকো ক্ষতি নেই, মনটা ভগবানের দিকে রেখে দাও, মনটা ভগবানের দিকে রেখে দাও। সেটা উপপতির দৃষ্টান্তও দিয়েছে মহাপ্রভু। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেব আসমাদনাত্ম নবসঙ্গ রসায়না। মহাপ্রভুর দুর্লভ এই দুটি পয়া। আর সংসারে কোনো রমণী যদি পতিভ্রষ্ট হয়, অসতী হয়ে অন্য পুরুষে মন দেয়, অথচ যে চক্ষু লজ্জায় ধর্মের কারণে স্বামী ছেড়ে যায় না, কিন্তু মন দিয়েছে পর পুরুষে, সে কি করে জানেন? ক্ষিপ্রতার সহিত, ব্যগ্রতার সহিত সারাদিন সংসারে সব কাজ করে, কিন্তু মনটা ফেলে রাখে নব নব রসে উপপতির দিকে। যদি পতিভ্রষ্ট একজন নারীর পক্ষে সংসারের স্বামী সন্তানের মধ্যে 24 ঘন্টা ব্যগ্রতার সহিত কর্মের মধ্যেও মনটা উপপতির দিকে নব নব রসে মিলিত হতে পারে, তুমি সংসারে থেকে জগৎপতি কৃষ্ণের দিকে কেন মনটা দিতে পারে? তোমার দ্বারাও সম্ভব। মনের গতি ফিরিয়ে দাও। আসলেই আমরা চাই না মন ভগবানের, আর কত কাল, আর কত জন্ম বিষয়ের দিকে মন ঘোরাবো। এই জন্য মনের গতি ভগবানের দিকে ফেরানোর জন্য বারবার বলা হয়েছে অভ্যাস করো। আর এই মনের গতি সেদিনই ফিরবে, এখন তার প্রমাণ শ্রবণ, কীর্তন এবং স্মরণ। এখন আপনাদের তিনটেই হচ্ছে। এই যে শ্রবণ হচ্ছে, আর মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে উঠছেন, এটাও কীর্তন হচ্ছে। আর কি হচ্ছে? এই লীলাগুলো যখন বলা হচ্ছে, আপনাদের মনে কল্পনার একটা রং তুলিত ওই চরিত্রগুলো আঁকছেন, স্মরণ করছেন। যে কারণে কি হয়েছে জানেন? এত তাপদহের মধ্যে একটা উঠানে বসেও সারাদিন যে শান্তি না পেয়েছেন, এখন সেই শান্তিটা পাচ্ছেন। এবং এখানে নারী পুরুষ একই সহবাস্থানে বসলেও কারো মনের কোনো বিকার, এই বাতাসটাই বদলে গেছে, আবহাওয়াটাই বদলে গেছে। এই জন্য মনের গতি গেল না বলে মন আমার ভগবত এরকম বললে হবে না। শ্রবণ, কীর্তনে, স্মরণের দ্বারা বারবার কোনো অভ্যাসের দ্বারা মনকে ভগবানের নিয়ম দিতে হবে। কটা বাজবে দাদা? 11টা। এর মধ্যেই 1 ঘন্টায় ভালো সময়গুলো যে কখন চলে যায়। বিপদে নৈব বিপদ, সব শেষ করি। এটা লীলা তো বলা হয়নি, 5 মিনিটের একটা লীলা। বিপদে নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। বিপদ কোনটা? আমি আপনাদের কাছেই শুনতে চাইছি, বিপদ কোনটা? শরীরের স্বাস্থ্য চলে যাওয়া, রোগ হওয়া, ঝড় ঝঞ্ঝাবাদে বাড়িটা ভেঙে পড়া, অভাব অনটন আসা। বিপদে নৈব বিপদ, বিপদ বিপদ নয়, জাগতিক সম্পদ সম্পদ নয়। ভাগবত বলছেন বিপদে নৈব বিপদ, যে কারণে কুন্তী দেবী বিপত্তি বা বিপদ চাইলেন, শ্রীকৃষ্ণের কাছে বললেন, হে জগৎগুরু, আমায় বিপদ দাও। আচ্ছা, ভগবানের কাছে আজ পর্যন্ত গিয়ে আমরা কেউ প্রশ্ন তুলেছি, আমাকে সুখ কেন দাও না? ওদের সুখ দাও, ওদের দিকে তাকাও, আমাকে সুখ দাও না কেন? এই প্রশ্ন ঈশ্বরের কাছে বহুবার করেছি আমরা। কেন প্রভু আমার দিকে তাকাও না, আমার সুখ দাও না? আচ্ছা, এই কথা কেউ বলেছেন, ভগবান আমায় দুঃখ কেন দাও না? এর প্রশ্ন করেছেন কেউ আজ পর্যন্ত? ভগবান তুমি জবাব দাও, আমাকে দুঃখ কেন দাও না? কারণ ওটা তো কেউ চাই না। এই জন্য ওই কথা প্রশ্ন তোলেন, আমাকে দুঃখ কেন তুমি দাওনি? সুখ দাওনি প্রশ্ন তোলে, দুঃখ কেন দাওনি প্রশ্ন তোলে না। কুন্তী তুলেছিল দুঃখ দাও। তার মানে কুন্তী দেবী জানালো, দুঃখ পেলে যদি তোমার কথা স্মরণ হয়, তোমাকে পাশে পাওয়া যায়, তবে সেই বিপদই আমার কাছে সম্পদ। আর যে সম্পদ পেলে, যে সম্মান পেলে তোমাকে হারাতে হয়, তোমার স্মরণ মনে থাকে না, সেটাই আমার বিপদ। বিপদে নৈব বিপদ, নারায়ণ স্মৃতি এটাই সম্পদ। ভগবানের স্মৃতিটা মনে জাগায় হলো
সম্পদ, আর ভগবানকে বিস্মরণ হওয়াই হলো বিপদ। এটা মানি, শুনি তো, মাথা নাড়ি তো যে ভালো লাগছে কথা, কিন্তু মানি তো যে ভগবান ভুলে যাওয়াই বিপদ, ভগবানকে স্মরণ করাই সম্পদ। ও খই আর রেজকি পয়সা যতই ছড়ান লাশের উপরে, ও দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না। ওই 1 টাকার কয়েন কেন, ওতে যদি সোনার কয়েনও ছড়ান ভগবানের কাছে যাওয়া যাবে না। সম্পদ হলো ভগবানের স্মৃতি। যেখানে যে অবস্থায় আছেন, আমার অন্তিম বিশ্রাম কথা হলো, যেখানে যে অবস্থায় আছেন হরি স্মৃতি, ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ শুরু করে দিন। সদন কষায়, কি নাম বললাম? কষায় কাদের বলে? যারা মাংস কেটে বিক্রি করে, ভক্তমালে সদন কষায়। তো অভূত নামাজি ভক্তমালটা না পড়লে আমার মনে হয় ভক্ত চরিত্র ঠিক ঠিক জানা যাবে না। কে যেন বলেছিলেন, যার ভজনে আছে গোলমাল সে পড়ুক গিয়ে ভক্তমাল, সব গোলমাল মিটে যাবে। ভক্তমাল ঘরে রাখবেন নাভাজি গোস্বামী, আর যদি প্রিয়াজি টিকাটা নিতে পারেন ওই সাথে আরো ভালো হয়। অনেকেই পাঠ করে জিজ্ঞেস করে আপনি কোথায় পেয়েছেন? ভক্তমালে তো এরকম নেই বিস্তারিত, এটা প্রিয়াজির টিকাতে, প্রিয়াজি গোস্বামীর টিকাতে আছে, টিকাটা সংগ্রহ করবেন। সদন কষায় মাংস বিক্রি করে, কিন্তু পূর্বজন্মের সংস্কার থাকে মাংস প্রাণী হত্যা করে না, কিনে এনে, জাতির পেশা ওটা, ওর স্বজাতির পেশা হলো মাংস বিক্রি করা। বংশ পরম্পরায় মাংস বিক্রি করে, করতে করতে কি করেছে জানেন? মাংস বিক্রি করতে করতে একজন কি করেছে, ওই পথে যেতে যেতে দেখছে একটা নুড়ি পড়ে আছে। আসলে ওটা নুড়ি না, নারায়ণ শিলা। ওর তো ওই বোধ নাই, ওই নারায়ণ শিলাটা খুব চকচক করা দেখে ও করেছে কি, ওর মাংস বিক্রির দোকানে এনেছে। 2 কেজির সাথে ওইটা দেখছে যে এটাও 2 কেজি, তাহলে এটাই বিক্রি করার কাজে লাগবে। কিন্তু এত চকচক করে, ও যখন খরিদ্দার থাকে না তখন ওকে হাতে নেয়। আর ওর একটা অভ্যাস হলো ওই মনে মনে ভগবানের স্মরণ আর মুখে ভগবানের নাম। এই দেখুন একটা জীবন্ত চরিত্র, জীবন্ত উদাহরণ। ওই হরিনাম করে আর ওই শিলাটাকে না, শালগ্রাম শিলাটাকে, আর মাঝে মাঝে একটু ময়লা লেগে যায়, মাংস লেগে যায়, ধুয়ে দেয়, ধুয়ে দিয়ে চকচক করে কাপড়ে বেঁধে রাখে, আবার ওই ওজন বিক্রি করে। একদিন নাকে কাপড় দিয়ে ওই পথ দিয়ে একজন শালগ্রাম শিলার সদাচার সম্পন্ন ব্রাহ্মণ পূজারী যেতে গিয়ে দেখছে ওটা সুদর্শন চিহ্নিত নারায়ণ শিলা, চিহ্নটা দেখতে পেয়েছে, সুদর্শন চিহ্ন। গিয়ে বলছে সর্বনাশ, কিন্তু মাংসের গন্ধ, মাংস বিক্রি করছে নারায়ণ শিলা। আরে বাবা, এটা করছো কি? মহাপাপে লিপ্ত হয়েছে, এটা নারায়ণ শিলা। নারায়ণ শিলা, আমি তো এর মহিমা জানি না কিছু, বলে এটা আমাকে দাও। দেবে আমায়? আচ্ছা, এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে অর্থ করি দেবো। বলো ব্রাহ্মণ মানুষ চাইছেন, আমি কিছু নিতে পারি না, আপনি নিয়ে যান, যদি আমার থেকে আপনার কাছে ভালো থাকে। সেদিন যেদিন দিল না, ওর প্রতি ওই যে একটা ভালোবাসা জন্মে গেছে। ও সারাদিন মন ভালো নেই, খায়নি, বারবার ওর কথা, ওটা তো চিন্ময়, ওর কথা বারবার মনে পড়ছে, বারবার মনে পড়ছে। এদিকে ব্রাহ্মণ গিয়ে প্রথমে নিজে গঙ্গায় ডুব দিয়েছে, গঙ্গায় স্নান করিয়েছে, ঘরে নিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছে, সিংহাসনে রেখেছে, তুলসী অষ্টদল নিচে ওপরে দিয়ে পূজা আরতি দেখিয়ে ভোগ টোগ লাগিয়ে, সুখে থাকো তুমি। এতদিন কোথায় ছিলে তুমি? এমনি করে মাংস দোকানে, সদন কষায় দোকানে। ভোর রাত্রে ভগবান স্বপ্নেতে দেখা দিয়ে বলছেন, আমাকে ওর কাছে দিয়ে এসো, আমি এখানে ভালো নেই। তুমি ব্রাহ্মণ, মন্ত্র জানো, পণ্ডিত বটে, কিন্তু ও যে আমাকে হাতে নিয়ে নাম শোনায়, মাঝে মাঝে আমাকে ধৌত করে, ওটাই আমার কাছে অভিষেক মনে হয়। আমি বড় আনন্দে আছি ওর কাছে, তুমি আমাকে এখানে আটকে রেখো না। দেখুন, ভক্তি এমন একটা জিনিস, এটা কখন কার উপরে ভগবানের করুণা হবে এটা বলা যাবে না। এই জন্য না ওই দিকে চেয়ে থাকুন, কার প্রতি ভগবান কোনো ওইভাবে বিচার করেন না, কার প্রতি কার কখন কৃপা হয়ে যাবে। আচ্ছা, রামচন্দ্র বিশ্বামিত্রকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে যাচ্ছে, অবধে যাচ্ছেন, জনক রাজার রাজ্যে যাচ্ছেন, তো যেতে যেতে অহল্যা যেখানে পাষাণ হয়ে আছে ওই পথ দিয়ে যাবে কেন?
তার প্রতি যে কখন তার করুণা হবে। আমার যোগ্যতা থাকলেই যে আমি বছর বছর ভজন করছি বলেই যে আমার উপর কৃপা হবে, আপনার উপর, এমন না। ভগবান কখন কার প্রতি কৃপা করেন, বলেন আমাকে দিয়ে এসো, তুমি আমাকে পূজা করছো বটে, কিন্তু ওর কাছে থাকতে আমি বড় আনন্দ পাই। ওর ওই সরল হরিনাম, ও আমাকে যে প্রীতিটুকু দিয়েছে, ওকে দিয়ে এসো। ব্রাহ্মণ জড়িয়ে ধরে কাঁদছেন, প্রভু কার প্রতি তোমার কখন কি কৃপা হয়। হ্যাঁ, সদনকে তুমি এত কৃপা করেছো। এসে ব্রাহ্মণ আর হাত জোড় করে নমস্কার করে বলছে, সদন রে, তোর মতো সরল হৃদয় কেন পাইনি। অনেক মন্ত্র জানি, অনেক পণ্ডিত আমি, কিন্তু তোর মতো ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা আমার নেই। এই জন্য তোর ভগবান তোর কাছে ফিরে আসতে চেয়েছে না। ওই দিন থেকে সদন কসাই বলল, যদি ভালোবেসে ব্রাহ্মণের ষোড়শোপচার ফেলে আমার কাছে চলে এসো, তবে আমি কেন এই কাজে পড়ে আছি, আর আমি পেছনে ফিরব না। সেই বিগ্রহ নিয়েই তিনি লীলাচলের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন, সারাটা জীবন জগন্নাথকে দিয়ে দিয়েছিলেন। আমরাও যেখানে আছি না, ওখান থেকে শুরু করি, একটু হরিনাম, একটু ভগবত স্মরণ শুরু করি। আজ নয়, আপনাদের বহুক্ষণ ধরে এভাবে এই তাপদাহের মধ্যে যে আপনারা ধৈর্য ধরে হরিকথার পিপাসা পান করলে, আচ্ছা হরিকথার শ্রোতা আপনারা আমার আজকে মনে হচ্ছে, কারণ মাছকে যদি জল থেকে আলাদা রাখা হয় ছটফট করবে, বাঁচবে না, কিন্তু জলে দিয়ে দিন সে আনন্দেই থাকবে। আমার মনে হয় হরিকথারও জলে বাস করার লোক আপনারা, নাহলে এই গরমে বসে হরিকথা শুনতেন। তো আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। বাবা প্রার্থনা করে গেছেন, একটা অদ্ভুত কথা বাবা বলেছেন, এই জন্য তো ওনার মহাত্মা আচার্য